হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি অনন্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অনন্যা ব্লগের তরফ থেকে সকল বন্ধুদেরকে মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই ব্লগটা হয়তো মকর সংক্রান্তির পরেই যাবে, কিন্তু আজকে আমাদের বাড়ি মকর সংক্রান্তিতে লক্ষ্মী পুজো হবে। তো তার জন্য সকাল থেকে প্রচুর ব্যস্ততা, সেই জন্য ইন্ট্রোটাও সকাল থেকে দিতে পারিনি, কিন্তু আমি ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা সকাল থেকে আজকে কি কি করেছি। প্রথমত সকাল আজকে মালাটা গেছিলাম ইচ্ছাপূর্তি ভগবানজির পুজো দিতে, মানে হনুমানজির পুজো দিতে, মঙ্গলবার, তাই পুজো দিয়ে শুরু করেছিলাম ঘরের পুজোর জোগাড়। তো আজকে আমাদের এই মকর সংক্রান্তির পুজোতে কিছু পিঠে পুলি এইসব বানাতে হয়, তো তোমরা ভিডিওতে দেখতে পারবে যে আমরা কি কি পিঠে পুলি বানিয়েছি। তো চলো শুরু করি আজকের এই ব্লগটা। তোমরা পুরো ব্লগটা দেখো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলো এবার শুরু করা যাক সন্ধ্যেবেলার পুজো। তো আগে দেখে নিও তোমরা সকালবেলা থেকে আমরা কি কি করেছি, মানে কি কি পিঠে পুলি কি কি সব তৈরি হয়েছে, সবই তোমরা ব্লগে দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে মালাডের ইচ্ছাপূর্তি হনুমান মন্দির। খুব জাগ্রত এই মন্দির, দেখো। আজ মকর সংক্রান্তিতে মঙ্গলবার, তাই চলে এসছি একটু মন্দিরে পুজো দিতে। চলো দেখিয়ে দিই তোমাদের। দূর থেকে ভিডিও করতে পারছে, বেশি কাছে যাবো না। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মূর্তি, দেখতেই পাচ্ছ দূর থেকে মন্দিরটা। झूड़ी में डाल के दे दीजिए मुझे। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো এই হচ্ছে মন্দির। এবার আমরা বাড়ি চলে যাব। চলো আর বাড়ি গিয়ে দেখা হবে। তোমরাও সবাই একবার দর্শন করে নাও। বন্ধুরা, মকর সংক্রান্তি পিঠেগুলি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখন এটা তৈরি হচ্ছে আজকে পিঠে, তার ভিতরে নারকেলের পুর দেওয়া, যা আবার দুধে ফেলা হবে। এই যে দেখো, এটা দুধে পড়বে। এছাড়া আরো অনেক পিঠে সারাদিন ধরে তৈরি হবে। বিকালে লক্ষ্মী পুজো হবে। চলো তোমাদের সঙ্গে একে একে সব শেয়ার করব। দেখি হয়েছে কিনা বন্ধুরা, হলে তুলবো আস্তে আস্তে। হ্যাঁ, এই দেখো উঠে গেল। তো চলো আরো একবার আজকে বানিয়ে নেওয়া যাক। সবার প্রথমে একটুখানি করে ঘি দিয়ে ব্রাশ করে নেব। একটু করে আজকের চাল বাটার গোলা দেবো। মা উঠা দাও। এটা হচ্ছে নারকেল আর গুড়ের পুর, তার উপর একটু করে চাল বাটা দিয়ে দেবো। দেখো দুধটা গাঢ় করতে বসিয়ে দেওয়া আছে। গুড় দিয়ে দুধটাকে জাল করে নেওয়া হচ্ছে। এই যে দুধটা জাল হয়ে গেলে আজকে গুলো দুধে দিয়ে দেওয়া হবে। আরো অনেক রকমের পিঠে হবে, দাঁড়াও সেগুলো এক এক করে সব দেখাবো।
দেখো আজকে পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। দুধের মধ্যে ফেলে আজকে পিঠে আমাদের রেডি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো দেখো, দুধের মধ্যে আজকে পিঠে আমাদের রেডি। গোকুল পিঠের জন্য দুধ জাল দিতে বসিয়ে দেওয়া হয়েছে। পুর তৈরি হয়ে গেছে, পুর ঠান্ডা করতে দিয়েছি। এদিকে ভাজা পিঠে হবে বলে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। পরপর একের পর এক সংক্রান্তির পিঠে চলছে। পিঠে পিঠে পর্ব শেষ হলে হবে ঠাকুর গোছানোর পর্ব। লক্ষ্মী পুজো হবে রাত্রিরে, তার তোড়জোড় করতে হবে। তো দেখা যাক কিভাবে পিঠেটা তৈরি হচ্ছে। এবার তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি পিঠে তৈরি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে আর দু তিন রকমের হয়েছে না, তিন রকম পিঠে তৈরি হয়েছে। এর চেয়ে বেশি করা আর সম্ভব হয়ে উঠছে না, কারণ পুজো আছে, পুজোর জোগাড় করতে হবে। তো চলো পিঠে তৈরি হতে থাকুক। দেখো গোকুল পিঠে পুরো রেডি হয়ে গেছে। ভাজা পিঠেটা দেখো এরকম হবে, গোকুল পিঠে ভাজাটা এরকমই হবে। এটাকে ভেজে দুধে দেওয়া হয়েছে। আমাদের গোকুল পিঠে রেডি হয়ে গেছে। দেখো তাড়াহুড়োতে কাজের চক্করে পুরো ভিডিও নেওয়া যায়নি, কিন্তু গোকুল পিঠে আমাদের রেডি হয়ে গেছে। এই হচ্ছে গোকুল পিঠে। এইবার আমাদের কি হচ্ছে, এটা মুগ ডালের পিঠে, মুগপুলি। দেখো মুগপুলি ভাজা চলছে। মুগ ডালকে সিদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে মেখে তার ভিতরে নারকেলের পুর দেওয়া আছে। এরপর পুজোর জোগাড় করব। তো দেখো লক্ষ্মী ঠাকুর আমরা পেতে ফেলেছি। আমাদের এরকম ধানেই লক্ষ্মী পুজো হয়। কুনকে বসিয়ে কুনকের ওপর ধান দিয়ে পুজো হয়। নতুন ধান এনে লক্ষ্মী ঠাকুরের পুজো করতে হয়। তো আমরা ঠাকুর বসিয়ে ফেলেছি, এবার একে একে পুজোটা সেরে নেব। বন্ধুরা, এটা হচ্ছে মকর সংক্রান্তির লক্ষ্মী পুজোর প্রধান প্রসাদ। মানে এটা মকর বলা হয়, যাতে নতুন চাল বাটা, নতুন গুড়, কলাকে স্ম্যাশ করে, বাটার, কাজু কিশমিশ সব দিয়ে প্রসাদটা তৈরি করতে হয়। তো চলো প্রসাদটাকে তৈরি করে নিই। এই যে দেখো বন্ধুরা, মকর গোলা হচ্ছে, মা গুলতে সাহায্য করছে। নতুন চাল বাটা দেওয়া হয়েছে, নতুন গুড়, বাটার, নারকেল, কলা, কাজু কিশমিশ, দুধ সবকিছু দেওয়া হয়েছে। যেহেতু খোয়া ক্ষীরটা পাওয়া যায়নি, তাই তার বদলে একটু গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আজকের প্রসাদ। দেখো প্রসাদ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আজকে ভোগে আছে আমাদের 3 রকমের পিঠা। এটা হচ্ছে তিলের নাড়ু আর ফল। আমি কাছ থেকে আমাদের ঠাকুরটা আরেকবার দেখাচ্ছি তোমাদের। চলো এবার আরতি করে নেবো।
আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধি। আবার অন্য একটা ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের ঘরে ছোট্ট করে এই পৌষ সংক্রান্তির পুজো করা। তো এইখানে বোম্বেতে পৌষ সংক্রান্তি বলতে মকর মকর যেটাকে বলে মকর সংক্রান্তি। তো এখানে প্রচুর আজকে সারাদিন আকাশে ঘুড়ি উড়তে দেখা গেছে, প্রচুর ঘুড়ি উড়েছে, বাচ্চারা খুব এনজয় করেছে। কিন্তু আমাদের বাঙালিদের কাছে পৌষ সংক্রান্তি মানেই 1 নম্বর হচ্ছে লক্ষ্মী পুজো করা, 2 নম্বর হচ্ছে পিঠে পুলি করা। তাই ভগবানকে যেটুকু পারলাম আমার সাধ্য মতো আমি চেষ্টা করলাম নিবেদন করার। যাক, ব্লগটা আমি এই অবধি শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।